আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাওহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। তো এসএসসি ত্রিকোণমিতি সাধারণ গণিতের গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি এসএসসি 9.1 অর্থাৎ 9.1 সলিউশন করতে যে বেসিক সূত্রগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা 9.1-এর জেনারেল ম্যাথ বইয়ের যে ম্যাথগুলো অনুশীলনের জন্য দেওয়া আছে সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। এই ক্লাসটিতে আমরা 9.1 অধ্যায়ের 7 থেকে 10 নং অনুশীলনী প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যদি এই অধ্যায়ের বেসিক সূত্রগুলো কেউ না জেনে এই ক্লাসটা করতে যাও, তার কাছে বিষয়গুলো অনেক কঠিন লাগবে। তো তোমাদের কাছে অনুরোধ হবে, তোমরা সবাই চেষ্টা করবা এর আগের যে ভিডিওটি আছে অর্থাৎ 9.1-এর বেসিক পার্ট সূত্রগুলো, সেগুলো সবাই একটু দেখে এসে এই ম্যাথে বোঝার চেষ্টা করবা। তাহলে তোমাদের কাছে ম্যাথগুলো বুঝতে অনেক সহজ লাগবে। তো 9.1-এর 7 নংয়ের কতে আমাকে প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে বাম পক্ষে আছে সাইন থিটা ডিভাইড বাই কসেক থিটা কস ডিভাইড বাই সেক থিটা, আর ডান পক্ষে আমাকে প্রমাণ করতে হবে কত? 1। এখন বাম পক্ষ থেকে আমি ডান পক্ষ প্রমাণ করার চেষ্টা করছি। দেখো, তাহলে আমাকে প্রথমত লিখতে হবে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। কি লেখা আছে দেখো তো? সাইন এ প্লাস কসেক ডিভাইড বাই কসেক এ। আচ্ছা, একটা কথা মনে রাখবা তোমরা, এখানে সাইনের সাথে এ বা কসেকের সাথে এ থাকার পরিবর্তে এক্ষেত্রে যদি থিটা থাকতো অথবা বি থাকতো অথবা সি থাকতো, এখানে যে কোনো একটা প্রতীকী আসতে পারে, যে কোনো একটা চলক আসতে পারে। এখানে এ বা বি এর জন্য অঙ্কের কোনো তারতম্য বা পার্থক্য হবে না। তাহলে আমি এখানে লিখতে পারি কস এ ডিভাইড বাই সেক এ। এটা আছে বাম পক্ষ। ডান পক্ষ আমাকে কত প্রমাণ করে দেখাইতে হবে? 1। অর্থাৎ এটা সমান সমান 1 আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এখন একটু খেয়াল করে দেখার চেষ্টা করো, কস থিটা ডিভাইড বাই সেক থিটা। তোমাদের অধিকাংশ স্টুডেন্টদের মধ্যে একটা মূল কমপ্লেন থাকে হচ্ছে এই যে, স্যার ত্রিকোণমিতি এতগুলো অঙ্কের মধ্যে আমরা কোন জায়গায় কোন সূত্র ব্যবহার করব বুঝতে পারি না। তো তোমরা একটু খেয়াল করে দেখার চেষ্টা করো যে বেশ কিছু ম্যাথের মধ্যে শুধু সাইন ডিভাইড বাই কস এগুলো স্কোয়ার ছাড়া ব্যবহার হয়। খেয়াল করো, সাইনের উপর স্কোয়ার নেই বা কসেকের উপর কি নাই, কোনো স্কোয়ার নাই। যে ম্যাথগুলোর ক্ষেত্রে স্কোয়ার ছাড়া থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা আগের ক্লাসে পড়ছিলাম এগুলো, এই যে এখান থেকে একটা এই ছক থেকে হেল্প নিয়ে কিছু সূত্র দেখার চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে কি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কসেক থিটা বা কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। অনুরূপভাবে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক, সেক ইকুয়াল টু 1 বাই কস, মানে বিপরীত দিক থেকে ইতির চিহ্নের মাধ্যমে আমরা যে 6টা সূত্র ব্যবহার করছিলাম বা শিখেছিলাম সেগুলো আমরা স্কোয়ার ছাড়া জায়গায় ব্যবহার করার চেষ্টা করব। তবে যে সকল সূত্রের মধ্যে স্কোয়ার থাকবে সেক্ষেত্রে আমাদের যে প্রথম যে 3টা সূত্র আমরা আগের ক্লাসে পড়ছিলাম সেই 3টা সূত্রের ব্যবহার আমরা করব। স্কোয়ার থাকলে এক ধরনের সূত্র ব্যবহার করব, স্কোয়ার না থাকলে আমরা আরেক ধরনের সূত্র ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে দেখার চেষ্টা করো সাইন ডিভাইড বাই কসেক। তাহলে এক্ষেত্রে সাইনটাকে ভাঙিয়ে কেউ যদি ইচ্ছা করো কসেক থিটা লিখবো তাও করা যায়, অথবা কসেকটাকে যদি ভাঙিয়ে আমরা 1 ডিভাইড বাই সাইন থিটা লিখবো তাও কিন্তু করা যায়। তো এক্ষেত্রে একটু টেকনিক্যালি দেখার চেষ্টা করো, যদি আমি এই কসেক থিটাটাকে ভাঙিয়ে 1 ডিভাইড বাই সাইন লিখি, পরে এটা বিপরীত করলে উপরে সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার, এই পাশে কসে কসে গুণ করলে কস স্কোয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে যদি আমি একটু সূত্রটা একটু ভাঙিয়ে লেখার চেষ্টা করি, তাহলে সাইন এ ডিভাইড বাই কসেক এ এর পরিবর্তে আমি লিখতে পারি 1 ডিভাইড বাই সাইন এ, যা আমরা গত ক্লাসে সবাই শিখে আসছিলাম। আর এই জায়গাতে কস এটাকে অপরিবর্তিত রেখে আমি যদি সেকটাকে ভাঙিয়ে লিখি 1 ডিভাইড বাই কস এ। দেখো, ঠিক পরবর্তী লাইনে আমরা জানি কোনো একটা ভগ্নাংশের লবের সাথে হর যদি দ্বৈত সংখ্যা বা দুইটা সংখ্যা হয়, এটা পরবর্তীতে গুণ হয়ে যায় এবং হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। তাহলে এখানে আমি লিখতে পারি সাইন এ ইন্টু এই 1 বাই সাইনের মধ্যে সাইনটা চলে যাবে উপরে, নিচে আসবে হচ্ছে কি 1 প্লাস। অনুরূপভাবে এখানে যদি আমি কস এ
ইন্টু এটাকে একটু উল্টে লেখার চেষ্টা করি, তাই কজ এ ডিভাইড বাই কত 1। তাহলে এক্ষেত্রে খেয়াল করো সাইন এবং সাইন গুণ করলে হয় কি সাইন স্কোয়ার এ, মাঝখানে চিহ্ন হচ্ছে প্লাস, কজ এবং কজ গুণ করলে হয় কজ স্কোয়ার এ। আর আমরা ত্রিকোণমিতির 1 নম্বর সূত্র থেকে সবাই জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে হয়ে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণ। তো তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, তো এই ধরনের ম্যাথ যদি পরীক্ষা আসে একদম ইজি। সাধারণত এই ম্যাথগুলো পরীক্ষাতে বা এমসিকিউতে বেশি এসে থাকে। এটা সমান সমান কত নিচে তোমার এমসিকিউ 4টা অপশন দেওয়া থাকে, তোমাকে 1 মধ্যে টিক দিতে হবে। তো 7-এর খ নাম্বারে যে ম্যাথটি আছে সেক থিটা ডিভাইড বাই কস থিটা টেন থিটা ডিভাইড বাই কট থিটা, আমাকে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। তো এটার প্রমাণ যদি আমরা করার চেষ্টা করি তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে আমার সেক এ ডিভাইড বাই কস এ মাইনাস 10a ডিভাইড বাই কট এ। খেয়াল করো এই ইচ্ছা করলে এই হরের দিকে তাকায় খেয়াল করো, কস থিটাকে আমি উল্টে কি লিখতে পারি 1 ডিভাইড বাই সেক, যেটা আমরা এখান থেকে জেনে আসছিলাম। তো সেক এটাকে যদি আমি ঠিক রাখি, কসটাকে যদি উল্টে লিখি 1 ডিভাইড বাই কী হবে সেক এ, জাস্ট পূর্বের ম্যাথের মতো, মাইনাস 10 এটাকে ঠিক রেখে কট এটাকে যদি আমরা একটু উল্টে লেখার চেষ্টা করি, কটের পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইড বাই 10a। তো এই ক্ষেত্রে খেয়াল করো, দেখার চেষ্টা করো, এই জিনিসটা ভাগ থাকলে পরে উল্টে যাবে, সেক এ ইন্টু সেক এটা উপরে আসবে, 1টা নিচে আসবে, মাঝখানে চিহ্নটা কি মাইনাস। তাহলে 10a ইন্টু 10টা যদি উপরে চলে যায় 1টা নিচে চলে আসবে, ভাগ থেকে গুণ করলে এই নিয়ম আমরা সবাই জানি। তো সেক এবং সেক গুণ করলে সেক স্কোয়ার এ মাইনাস 10 এবং 10 যদি গুণ করি আমরা আসে কি 10 স্কোয়ার এ। এখন আমরা সবাই জানি ত্রিকোণমিতির 2 নম্বর সূত্র থেকে জানি সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু কত 1। তো এখানে যদি আমি 1টা বলি লিখে দিই, তো রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ হয়ে গেল। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। যদি 7 নংয়ের গ এর সমাধান আমরা করার চেষ্টা করি, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইড আমাকে 1 প্রমাণ করতে হবে। যদি আমি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কসেক স্কয়ার এ। এখন দেখো এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাকে কত প্রমাণ করতে হবে 1। তো এক্ষেত্রে দুটো কাজ করা যায়, তুমি ইচ্ছা করলে সাইনটাকে ভাঙিয়েও এটার ম্যাথ করতে পারো, অথবা কসেকটাকে ভাঙিয়েও এই ম্যাথের সলিউশন আনতে পারো। আমি কসেকটাকে ভাঙানোর চেষ্টা করি যদি করি, তাহলে এই অংশটা আমি অপরিবর্তিত রাখবো। তো 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই পাঁচটাতে একটু খেয়াল করো 1 ডিভাইড বাই 1 প্লাস। আচ্ছা দেখো তো কসেক থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1 ডিভাইড বাই সাইন থিটা লেখা যায় না? কসেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইড বাই সাইন থিটা। তাই কসেকের পরিবর্তে যদি আমি 1 ডিভাইড বাই সাইন থিটাটা ব্যবহার করি, খেয়াল করো, তাহলে এই পাশে একটু বোঝার চেষ্টা করো 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে 1 নিচে এই পাশটা খেয়াল করো, এই একের নিচে কমপক্ষে তো 1 থাকে, তো 1 এবং সরি এখানে স্কোয়ারটা বাদ পড়ছে, সাইন স্কোয়ারের লসাগু কি আসে খেয়াল করো তো, লসাগু তো অবশ্যই সাইন স্কোয়ার থিটাই আসবে। যদি তাই থাকে এই পাশটাতে হর দ্বারা ভাগ, ফল দিয়ে লবকে গুণ, তো 1 দ্বারা যদি সাইন স্কোয়ারকে ভাগ করা হয় তাই সাইন স্কোয়ার থিটাই থাকে, তাই সাইন স্কোয়ার থিটা দ্বারা যদি 1-এর আমরা গুণ করি তাহলে এই পাশটাতে আসে হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা বা এ। এখন সাইন স্কোয়ার থিটা দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করা হলে 1 থাকে, 1 দ্বারা 1-এর গুণ করলে 1, তাহলে এই পাশটা কি এখন একটু উল্টে যাবে, 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইন্টু, তাহলে উপরে আসে হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা, নিচে আসে কি সাইন স্কোয়ার প্লাস 1। একটু হরের দিকে খেয়াল করলে দেখবা তোমরা। আচ্ছা দেখো এটাকে আমি একটু সুন্দর করে লেখার যদি চেষ্টা করি, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, দেখো 1 প্লাস সাইন স্কোয়ার আর এটার হর আছে কি সাইন স্কোয়ার প্লাস 1, একই জিনিস না, শুধু 1টা আগে সাইন স্কোয়ারটা পরে, বিষয়টা এইটা পার্থক্য এখানের সাথে এখানটাতে।
তো 1 দ্বারা সাইন স্কয়ারকে যদি আমরা গুণ করি তাহলে আসে সাইন স্কয়ার এ ডিভাইড বাই সাইন স্কয়ার প্লাস 1 আর 1 প্লাস সাইন স্কয়ার হরটা যদি আমি 1 করে লিখতে চাই তো 1 প্লাস সাইন স্কয়ার এটা লিখলে তোমার ভুল হবে না। এখন যদি আমি পরবর্তী ম্যাথটুকু দেখার চেষ্টা করি তাহলে আচ্ছা এখান থেকে দেখো এখন দুইটার লসাগু কিন্তু এক, দেখো হর দুইটার সেম জিনিস, তাহলে লসাগু কত আসে দেখো তো। যদি লসাগু আনার চেষ্টা করি তাহলে আসবে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে এই হর দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে এক, এক দ্বারা লবকে গুণ যদি করি একই আসে, যোগ চিহ্ন মাঝখানে। 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা যদি একে ভাগ করি তাও এক আসে, তা দ্বারা যদি লবকে গুণ করি ফল এক দ্বারা যদি আমি লবটাকে গুণ করি সাইন স্কোয়ার এ। তাই উপরে এবং নিচে খেয়াল করে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, সম্পূর্ণটা কাটা গেলে কত আসে দেখো তো, 1 আসে না। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তবে এইটা ম্যাথগুলো তোমাদের বাসায় কয়েকবার চেষ্টা করতে হবে, চর্চা করলে দেখা যাবে ম্যাথগুলো আর কঠিন মনে হবে না। আচ্ছা দেখো 9.1-এর 8-এর যে ক নাম্বার ম্যাথটি আছে এই ম্যাথটা তোমাদের ত্রিকোণমিতিতে সব থেকে বড় ম্যাথের মধ্যে একটা। তো এই ম্যাথটা সলিউশন করতে গেলে আমাদের কতগুলো বীজগণিতিক সূত্রের হেল্প নিতে হবে। ঠিক আছে, সবাই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথের সলিউশন যদি আমি করতে চাই প্রথমত আমি লিখবো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো সবাই। লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে 10a ডিভাইড বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ 1 মাইনাস 10a। আর রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা করতে হবে কি আমাকে, sec a ইন্টু cosec a প্লাস 1। তো দেখো এটার ম্যাথ যদি আমি করতে চাই একটু খেয়াল করো, সবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এখানে দেখো 10 আছে এবং নিচে কি আছে কট। এখন 10 এর সব থেকে ব্যবহৃত সূত্র কোনটা আমি বলছিলাম এর আগে, সাইন ডিভাইড বাই কস। এবং কি আমি কটের একটা সূত্র বলছিলাম যা 10 এর বিপরীত কস ডিভাইড বাই সাইন। তো এই 10টাকে ভাঙিয়ে যদি আমরা লিখি সাইন ডিভাইড বাই কস, আর নিচে খেয়াল করো 1 মাইনাস এই কটটাকে ভাঙিয়ে আমরা লিখতে পারি কি 10 এর ঠিক উল্টাটা কস ডিভাইড বাই সাইন। এভাবে প্লাস ডান পাশে যদি আমরা ভাঙানোর চেষ্টা করি তাহলে কটের পরিবর্তে লিখে দিতে পারি আমরা কস ডিভাইড বাই কি সাইন, নিচে 1 মাইনাস 10, 10 এর পরিবর্তে লিখতে পারি সাইন ডিভাইড বাই কস। আচ্ছা একটু খেয়াল করো, তো এবার যদি আমি হরের দিকে তাকে দেখো 1 মাইনাস কস ডিভাইড বাই সাইন। আমি একটা কথা এর আগে বলছি যে যদি কোথাও প্লাস এবং মাইনাস আসে সেক্ষেত্রে আমাদের প্রথম দায়িত্ব কি সেখানে কি করা, লসাগু করা। তো এই হরের দিকে যদি আমরা লসাগু করার চেষ্টা করি একটু খেয়াল করো তো কি আসে, হরের দিকে তাকাও তো। তাহলে একের নিচে এক থাকাতে 1 এবং সাইন থিটা লসাগু কি আসবে সাইন এ। একটু উপরের দিকে তাকায় দেখি, আচ্ছা দেখো পরের কাজ কি হর দ্বারা লসাগুকে ভাগ করা। তো 1 দ্বারা সাইনকে ভাগ করলে আসে 1, সেই 1 দ্বারা 1-এর যদি গুণ করা হয় তাহলে আসবে কি সাইন এ মাইনাস সাইন দ্বারা সাইনকে ভাগ করলে কত আসবে 1, 1 দ্বারা কসকে গুণ করলে উপরে আসবে হচ্ছে কি কস এ। আর এই লবের অংশটা আমি অপরিবর্তিত রাখতেছি প্লাস এখানটাতে দেখা যাচ্ছে একই কাজ কিন্তু এখানেও হরের দিকে আছে। তো এইখানে যদি আমি লসাগু নেওয়ার চেষ্টা করি লসাগুটা আসে হচ্ছে আমার cos a, আর উপরের অংশ তাহলে কি আসবে cos a মাইনাস sin a, আর লবটা ঠিক অপরিবর্তিত আগের মতোই cos a ডিভাইড বাই sin a। এখন আমরা একটা অংশ জানি ভাগ থেকে জানি কি হয়, লবের সাথে হরের অংশটুকু যদি ভাগ থাকে এটাকে গুণ করে লেখা যায়, তবে লবটা হর হয়ে যায় হরটা লব হয়ে যায়। তো এটার ম্যাথ যদি আমি এখানে সলিউশন করার চেষ্টা করি তাহলে উপরে থাকে হচ্ছে কি সাইন এ ডিভাইড বাই কস এ ইন্টু এই সাইনটা উপরে উঠে যাবে সাইন এ ডিভাইড বাই উপরে আছে সাইন এ মাইনাস কজ এ। তো সেম কাজটা যদি আমি পরেও করার চেষ্টা করি cos a ডিভাইড বাই sin a ইন্টু cos a ডিভাইড বাই cos a মাইনাস sin a।
আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। আচ্ছা, এটুকু যদি তোমরা বুঝতে পারো, পরবর্তী দেখো সাইন এবং সাইন লবে যদি আমি গুণ করি তাহলে সাইন স্কয়ার এ আসার কথা। তাই আমরা ম্যাথটা যদি এই পাশটাতে করার চেষ্টা করি, একটু খেয়াল করো, সাইন এবং সাইন গুণ করলে কি আসে? সাইন স্কয়ার এ। হরের দিকে দেখো, কজ এ দ্বারা এই হরের মানটাকে গুণ আছে। এখন এটা ধরে যে এটাকে ডাইরেক্ট গুণ করা যায় না, তাহলে আমরা এটাকে অপরিবর্তিত এইভাবে রেখে দেওয়ার চেষ্টা করি। তাহলে আসে হচ্ছে কজ এ আর সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। আর এই পাশটাতে খেয়াল করো, কজ এবং কজ গুণ করলে কি আসে? কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ। হরের দিকে যদি তাকাই তাহলে সাইন ধারা কজ এ মাইনাস ওয়ান, সাইন ধারা কজ এ মাইনাস সাইনকে গুণ। তো এই গুণটা না করতে পারে আমরা অপরিবর্তিত রেখে দিব এভাবে, সাইন এ উপর আসে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এই পর্যন্ত তোমরা যদি বুঝে থাকো, পরবর্তীতে খেয়াল করে দেখো, একটু হরের দিকে ভালো করে খেয়াল করো তো। এই হরে আছে এই জায়গাটাতে কি আছে দেখো, কজ এ সাইন মাইনাস কজ, আর এই পাশটাতেই কজ মাইনাস সাইন। খেয়াল করছো কিনা? তো এইখানে একটু বিরোধ হচ্ছে। এই যদি সাইনে মাইনাস কজ এ আর এখানে কজ এ মাইনাস সাইনে, এই সাইনটাকে যদি আমি আগে আনতে পারতাম, কজটাকে যদি পিছনে নিতে পারতাম, তাহলে এই হরের সাথে এই হরটা কি মিলে যেত না? তাহলে এই কাজটা করার জন্য আমি যদি সাইনটাকে আগে আইনা কসটাকে পরে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই কসটা এখানে প্লাস আর সাইনটা হচ্ছে কি মাইনাস। কিন্তু পজিশন চেঞ্জ করলে সাইনটা যদি প্লাস বানায়, কসটা যদি মাইনাস বানায়, তাহলে শর্ত বিরোধী। তো এই ক্ষেত্রে একটা কাজ করা যায়, তুমি যদি ঠিক এদের মাঝখানে থাকা চিহ্নটাকে পরিবর্তন করে দাও, অর্থাৎ এই জায়গায় প্লাসের পরিবর্তে যদি তুমি মাইনাস দাও, দেন দেখা যাবে যে সাইনটা ঠিকই সামনে চলে আসছে, কসটা পিছনে চলে যাবে, এতে মানের কোনো পরিবর্তন হবে না। আমরা যখন ছোটবেলায় ম্যাথটা করতাম তখন আমাদের স্যার এটা বলতো যে এই ম্যাথকে এই প্লাসের এই জায়গায় মাইনাস ঘুষ দিতে হবে, অর্থাৎ পজিশন চেঞ্জ করার জন্য তোমাকে সামনে কি করতে হবে? ঘুষ দিতে হবে। মাইনাসটাকে ঘুষ দাও, মাইনাস ঘুষ দিলে দেখা যাবে এই সাইনটা আগে চলে আসছে, কসটা কি ঠিক তার পরে চলে গেছে। আচ্ছা দেখি ম্যাথটা যদি আমরা সলিউশন করার চেষ্টা করি, সাইন স্কয়ার এ ডিভাইড বাই নিচে থাকে হচ্ছে কজ এ সাইন এ মাইনাস কজ এ। একটু খেয়াল করো, এই হরের সাথে এই হরটাকে মিলানোর জন্য এই প্লাসের পরিবর্তে এখানে আমি কি ব্যবহার করব? মাইনাস। তাহলে হরটাতে দেখো সাইনটা থাকার পরেও দেখো এদের কসটা পিছনে চলে যাবে, সাইনটা আগে চলে আসবে, অর্থাৎ সাইন এটা সামনে এসে কজ এটা পিছনে চলে যাবে এই মাইনাস চিহ্ন আগে পরিবর্তন করার কারণে। আর উপরে থাকে হচ্ছে কি কজ স্কয়ার এ। আশা করি এই কাজটুকু তোমাদের মনে থাকবে এই হর মিলানোর স্বার্থে। এটা ভবিষ্যতে তোমরা অনেক ম্যাথের মধ্যে দেখবে, এই ধরনের অনেক ধরনের টার্ম আমাদের সলভ করতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এবার দেখো এদের হরের দিকে যদি তাকাই, এই হরের মধ্যে ব্রেকেট থাকা অংশটুকু পরস্পর মিল আছে না? তাহলে এখান থেকে যদি আমি একটু লসাগু নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে কজ এখানে সাইন, কজ এবং সাইন দুটো তাহলে পাশাপাশি থাকবে, কজ এ ইন্টু সাইন এ। আর হর এই ব্রেকেট এবং এই ব্রেকেটের অংশ থেকে একটা কমন নিলেই হয়ে যায়, সাইন এ মাইনাস কজ এ। তাহলে এই অংশ এবং এই অংশ লসাগু হচ্ছে কি, এখান থেকে কজ এর বাইরের অংশটা সাইনের বাইরের অংশটা নিছি, আর ব্রেকেটের ভিতরে এই মিল এবং এটা মিল থাকার কারণে দুইটা থেকে আমরা একটা কমন নিলেই হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আসো এবার যদি আমি একটা কাজ করি, এই অংশ দ্বারা পরবর্তী কাজ হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করা। এই অংশ দ্বারা যদি আমি লসাগুকে ভাগ করার চেষ্টা করি, দেখো কস দ্বারা কস কাটা যাবে, সাইন থিটা মাইনাস কস থিটা দ্বারা এই ব্রেকেটের অংশ কাটা থাকবে, থাকবে কি সাইন থিটা। এই সাইন থিটা দ্বারা আমি কি যদি লবকে গুণ করি, তাহলে এখানে আসবে কি সাইন কিউব এ। অপর দিকে আচ্ছা এখানে যদি মাইনাস চিহ্ন দিই, আবারও যদি আমি এই অংশ দ্বারা এই হরটাকে ভাগ করার চেষ্টা করি, দেখো তো সাইন দ্বারা সাইন কাটা যাবে, সাইন থিটা মাইনাস কস থিটা দ্বারা সাইন থিটা কস থিটা কাটা যাবে, তো থাকবে কি এখানে কস থিটা। আর এই কস থিটা দ্বারা যদি আমি লবকে গুণ করি, কস কিউব থিটা হয় না, কস কিউব থিটা। এখন একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করি, এই দেখো তো উপরে লবের দিকে তাকাইলে দেখো সাইনটাকে যদি আমি এ বিবেচনা করি, তাহলে এ কিউব মাইনাস কসটাকে বিবেচনা করলে বি কিউব, তাহলে এখানে একটা সূত্র পড়ে যায় না, এ কিউব মাইনাস বি কিউব।
এ কিউব মাইনাস বি কিউব, যেটা আমরা সাধারণত 3.3 উৎপাদকের সূত্রের মধ্যে ব্যবহার করছি। এ কিউব মাইনাস বি কিউব, যার সূত্রটি কি আমি যদি এখানে তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করি, এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যেটা আমরা বলি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা যদি আমি এইখানটাতে অ্যাপ্লাই করি, তো এই সূত্রটা আসে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এইটাকে তাহলে সাইন এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে কে সাইন, বি হচ্ছে কে কজ, প্লাস কি বি স্কোয়ার, দ্যাটস মিন কজ স্কোয়ার। আর হরটা তুমি অপরিবর্তিত এখানে রাখতে পারো। হরটা যদি আমি এইভাবে রেখে দিই তাহলে কি থাকে দেখো তো, কজ এ ইন্টু সাইন এ, সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা একটু খেয়াল করে দেখার চেষ্টা করো, লব এবং হরের দিকে যদি তুমি তাকাও, সাইন এ মাইনাস কজ এ, হরেও কি আছে সাইন এ মাইনাস কজ আছে। তো এই অংশটুকু আমরা কি ইচ্ছা করলে কাটা দিতে পারি না? যদি কাটা দিই উপরে কি অংশ থাকে দেখো তো, সাইন স্কয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কয়ার এ ডিভাইড বাই কজ এ ইন্টু সাইন এ। এখন একটু ভালো করে যদি খেয়াল করার চেষ্টা করো, এইখানটাতে যদি আমরা এখন দেখো, এখন আমরা এই শুরুর দিকে যদি দেখি সাইন স্কয়ার আর শেষে আছে কি কজ স্কয়ার, এই দুটোকে যদি একত্রে বিবেচনা করি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু কত 1। তা ত্রিকোণমিতির 1 নাম্বার সূত্রে আমরা পড়ছি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু কত 1। তো দেখো শুরুর সাথে শেষটা যদি একটু বিবেচনা করো সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, তার পরিবর্তে কি লিখতে পারো 1 প্লাস এই অংশটুকু অপরিবর্তিত রাখো সাইন এ ইন্টু কজ এ ডিভাইড বাই কি আছে এখানে দেখো তো কজ এ ইন্টু সাইন এ। আচ্ছা এইটুকু যদি তোমরা সলিউশন করতে পারো, দেখো তো এই কজ এ এবং সাইন এ দ্বারা শুধু কি এককে ভাগ নাকি এটাকেও ভাগ, পুরো অংশটাকেই ভাগ না? এবার যদি ভাগগুলো একটু আলাদা করে দিই, 1 ডিভাইড বাই কজ এ ইন্টু সাইন এ প্লাস 1 এর দ্বারা এই অংশটাকে যদি ভাগ করে পরবর্তী এই অংশটাকে দেখো সাইন এ ইন্টু কজ এ ডিভাইড বাই কজ এ ইন্টু সাইন এ, এটাকে ভাগ করার চেষ্টা করি, খেয়াল করো দেখো এখানে দেখো 1 ডিভাইড বাই কজ ইন্টু কত সাইন। এখন দেখো একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি একটু আলাদা করে লেখার চেষ্টা করি 1 ডিভাইড বাই কি আছে দেখো তো কজ এ ইন্টু 1 ডিভাইড বাই সাইন এ, মাঝখানে যেহেতু ইন্টু চিহ্ন আছে আমি এখানে ইন্টুটা দিলাম প্লাস একটু খেয়াল করো তো সাইন এবং সাইন কাটা কজ এবং কজ কাটা গেলে কত থাকে 1। যদি তাই হয়ে থাকে তাহলে 1 ডিভাইড বাই কজ থিটা ইকুয়াল টু কি লেখা যায় সেক থিটা, আর 1 ডিভাইড বাই সাইন ইকুয়াল টু কি দিই কসেক থিটা প্লাস কত 1, যেগুলো আমরা আগে শিখে আসছিলাম 1 ডিভাইড বাই সাইন ইকুয়াল টু সেক, সরি 1 ডিভাইড বাই কস ইকুয়াল টু সেক থিটা, 1 ডিভাইড বাই সাইন ইকুয়াল টু কি লেখা যায় কসেক থিটা, আর উপরের নিচে পুরো অংশটা কাটা গিয়ে কত আসে 1 আসে। তো দেখো ম্যাথটা অনেক বড় এবং অনেক জটিল, তোমাদের এই ম্যাথটা অবশ্যই 2বার অথবা 3বার চেষ্টা করতে হবে, তবে তোমরা এটার সলিউশন ভালোভাবে করতে পারবা। আর এখানে একটা নতুন সূত্র তোমরা পেলা, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি সূত্রটা সবাই বা ম্যাথটি